তো বন্ধুরা, আজকে আমি একটি ঘটনা বলতে চলেছি। এক রাতের ঘটনা আপনাদের কাছে আজকে শেয়ার করব, যে ঘটনাটি শুনলে আপনাদেরও শরীর শিউরে উঠবে, গা চমকে উঠবে। তো সেই ঘটনাটা শুনুন। একদিন রাত্রিতে আমি একটি জিন দেখেছিলাম, সেই ঘটনা আজকে শেয়ার করি। তো আশা করছি তোমরা শুনবে এবং এই ভিডিওটি শেয়ারও করবে। তো বন্ধুরা, আজ থেকে ছ বছর আগেকার ঘটনা। এবার কি হতো, তখন আমি খুব জলসা শুনতে ভালোবাসতাম, এবং কি হতো, যেখানে জলসা হতো আমি সেখানেই ছুটে যেতাম। আর আমার একটা লক্ষ্য ছিল যে জলসা শেষ হবে তবেই বাড়ি যাব, দোয়া নিয়ে তবেই বাড়ি যাব। জলসা শেষ না হওয়া পর্যন্ত আমি বাড়ি আসতাম না। এরকমই আমার ছিল তখন জোশ। তো সেই রকমই আমি এক রাতে জলসা শোনার জন্য বার হয়েছিলাম। তো আমি কোনো সঙ্গী সেদিনকে পাইনি, কাউকেই পাইনি। তখন কি হয়েছিল যে আমার গ্রাম থেকে আমাকে একলাই বার হতে হয়েছিল। আমি একাই বার হয়ে গিয়েছিলাম। বার হয়ে যাওয়ার পর কি হয়, যে রাত 3টে পর্যন্ত জলসা চলে। এবার জলসা দোয়া নেওয়ার পর আমি ফিরছি, সাথে কোনো সঙ্গী ছিল না। এবার বুঝতেই পাচ্ছেন, রাতের বেলা সঙ্গী যদি না থাকে তাহলে কম বেশি একটু ভয় আপনারও কিন্তু লাগবে। তো যাই হোক, আমি ফিরতে যখন আর কি বলেন তো, যে 10টা মিনিট বাকি বাড়ি পৌঁছাতে, সে মতো অবস্থায় কি হয়েছে, যে আমি দেখছি যে রাস্তার দুপাশ ঘুটঘুটে অন্ধকার, ফাঁকা মাঠ, গাছপালা। আর কি হয়, যে মনে কিন্তু তখন ভয় পাচ্ছিলাম, ভীষণ ভয় পাচ্ছিলাম। কিন্তু আমার এটি বিশ্বাস ছিল, আমার সাথে কোনো সাথী নেই এটা ঠিক, কিন্তু সৃষ্টিকর্তা রয়েছে এটাও ঠিক। তিনি আমাকে নিশ্চয়ই সাহায্য করবেন। আমার শরীর কাঁপলেও মনে জোশ ছিল, আর সাথে কিন্তু আল্লাহ ছিল। তো সে কারণেই আমি কিন্তু জোশের সাথে ফিরছিলাম, যে যাই হয়ে যাক না কেন, অন্তত সৃষ্টিকর্তা আমার ক্ষতি হতে দেবেন না। আমি যেহেতু সৃষ্টিকর্তার রাস্তায় পার হয়েছি, সেই হিসাবে আমাকে সৃষ্টিকর্তা ভালো রাখবেন, কোনো ক্ষতি হতে দেবেন না, এটি কিন্তু আমি তখন বিশ্বাস করেই ফিরছি, আল্লাহর পর জিকির করে। আর ঠিক ফিরতে রাস্তার এক সাইডে আছে কবরস্থান, আর এক সাইডে ছিল যে একটি মাঠে শ্যালো দেখেছেন আপনারা, সে মাঠে শ্যালো, যে শ্যালো থেকে জমিতে আর কি জমিতে জল যায়। চাষিরা যে শ্যালো থেকে সেচ দেয়, সেই শ্যালোর উপর একজন লম্বা করে সাদা কাপড়ে মোড়া দাঁড়িয়ে আছে। মোটামুটিভাবে আপনার 8 থেকে 10 ফুট হবে এরকম। তো আমি বেশ কয়েকবার তাকালাম যে এটা কী, জিনিসটা কি দেখার জন্য। কিন্তু কি হয়েছে, যে দেখলাম যে সাইডে কোনো কিছু নেই, শুধুমাত্র ছাদের ওপর দাঁড়িয়ে আছে। আমি তো দেখলাম যে পাঁচ তো এরকম কোনোভাবেই তো হবে না, পাঁচ কি আর এত মোটা হয়, আর এত লম্বা কাপড়ই বা এখানে কি টাঙাবে, কলা গাছের মতো দেখতে। এবার কি হয়েছে, যে কলা গাছের মাথাটা যেরকম পাতা হয় সেরকম না, কিন্তু শুধুমাত্র লম্বা কাপড়ে মোড়া, 8 থেকে 10 ফুট এরকম। তো তখন আমার মনে হয়েছে যে এটি কিন্তু জিন হলেও হতে পারে। তো যাই হোক, আমার মনে একটা সন্দেহ থেকে গেল যে এটি কি, আমাকে দেখতে হবে। তো যাই হোক, তখন রাত্রিতে তো আর পিছন ঘুরে গিয়ে তো দেখা সম্ভব নয়, যেহেতু একা হয়েছি, ভয়ও পাচ্ছি। সেই হিসাবে আমি বাড়ি আসলাম। কিছুক্ষণ পর মসজিদে আজানের ধ্বনি বেজে উঠলো আল্লাহু আকবার বলে। তারপর মসজিদে নামাজ টামাজ পড়ে আমি আবারও দেখার জন্য রওনা দিলাম। গিয়ে দেখছি সেই চালের ওপর আর কিচ্ছু নেই। তখন আমি বুঝে গেলাম যে এটা জিন ছাড়া আর কিছুই নাই। তো সেই রাতে আমি জিন দেখেছিলাম। তো আপনারা কোনোদিন দেখেছিলেন কিনা সেটা কমেন্টে জানাবেন। আর ভয় পাবেন না, আল্লাহর সৃষ্টি, ভয় পাবেন না। একমাত্র রক্ষক হচ্ছে সৃষ্টিকর্তা। ভয় পাবেন তো শরীর খারাপ হবে। ধন্যবাদ বন্ধুরা। আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন।